রামনগর দলিল লেখক সমিতির পক্ষ থেকে অসহযোগিতা ও দুর্ব্যবহার অভিযোগ উঠল রেভিনিউ অফিসারের বিরুদ্ধে। পূর্ব মেদিনীপুর জেলার রামনগর বিধানসভা রামনগরে পশ্চিমবঙ্গ দলিল লেখক সমিতির উদ্যোগে রামনগর শেখার আয়োজনে রেভিনিউ অফিসারের বিরুদ্ধে দলিল লেখকগণ ও তাহাদের সহকারী বৃন্দ এবং রেজিস্ট্রি কার্যে আগত পাবলিকদের সহিত অফিস কর্তৃক দুর্ব্যবহারের প্রতিবাদে আজ মঙ্গলবার সকাল 11টা থেকে অনির্দিষ্টকালের জন্য দলিল লেখকগণের অবস্থান বিক্ষোভ ও কলম বিরতির ডাক দিল রামনগর শাখা দলিল লেখক সমিতি। সূত্রে জানা যায়, দলিল লেখক ও তাদের সহকারী বৃন্দের এবং কাজী আগত পাবলিকদের সহিত রেভিনিউ অফিসারের অসহযোগিতা দুর্ব্যবহারের জন্য বিক্ষোভ দেখান অফিসের নিকট। জানা যায়, রেভিনিউ অফিসার তন্ময় সরকার দুটোর আগে 1টার সময় কাজকর্ম বন্ধ করতে বলেন, আর তাদের সাথে কোনো প্রকারের যোগাযোগ ছাড়া যা খুশি তাই করেন নিজের ইচ্ছায়, কোনো সহযোগিতা মনোভাব দেখান না, জোরপূর্বক কাজ করতে বাধ্য করান, প্রত্যেক দিন একটা করে বিএসকে দেওয়ার জন্য বাধ্য করান। বিভিন্ন অভিযোগের সূত্রে রামনগর শাখা লেখক সমিতি আজ থেকে কলম বন্ধের ডাক দিয়েছে। সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে রেভিনিউ অফিসার তন্ময় সরকার বলেন, ওনাদের কি অভিযোগ আমার সামনে তুলে ধরেননি অথবা লিখিত দেননি এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানায়নি। সরকার বিএসকে এর মাধ্যমে যদি একটা রেভিনিউ আসে তার একটা চিন্তা ধারণা করছে, যদি বলেন সেই প্রকল্পটাকে রূপায়ণ করতে রূপ অন্তত একটি করে জমা দেন। কাজের পরিপ্রেক্ষিতে যতটুকু বলা হয়েছে ততটুকুই তারা যেটা ডিমান্ড করছে পাবলিকের সাথে খারাপ ব্যবহার, সেটা ঠিক নয়। আমি যেহেতু পাবলিক সার্ভেন্ট, আমার দায়িত্ব পাবলিকের সাথে ভালো ব্যবহার করা। ব্যুরো রিপোর্ট, RK নিউজ। আমরা মুখ্যমন্ত্রী নাকি একটা অর্ডার দিয়েছেন যে রেভিনিউটা রেজিস্ট্রি ডিপার্টমেন্ট থেকে আদায় হয় তার 30% রেভিনিউ পিএসকের মাধ্যমে জমা দিতে হবে। তো এই জমা দেওয়ার ব্যাপারে সারা রাজ্য থেকে 30% আসবে। আমাদের রামনগর অফিসে এটা ফার্স্ট শুরু হয়েছে, যেটা রাজ্যে কোথাও হয়নি। যদি হয়েছে অফিসারের কথা মতো আমরা সহযোগিতা করতে গিয়ে প্রতিদিন অন্তত 1টা থেকে 2টো কোয়ারিতে বিএসকে থেকে পেমেন্ট দিব, এরকম একটা আমরা আমাদের আশা করেছিলাম বা ইচ্ছা করেছিলাম। গতকাল আমরা একটা পেমেন্টও দিয়ে দিয়েছি। তারপরে উনি বলপূর্বক প্রত্যেকটা রিকুইজিশনে বলপূর্বক লিখে দিচ্ছেন বিএসকে, তার মানে তিনি বাধ্য করছেন। আবার আমরা তার বাধ্যতা না মেনে সাধারণ যেভাবে পেমেন্ট দিই সেই পেমেন্ট অনুযায়ী চুরিটা দিতে গিয়ে উনি ফেরত দিলেন। তার কারণ জানতে গিয়ে আমরা যখন গেলাম 5-6 জন মিলে, তিনি আমাদের সাথে তো কথাই বললেন না, এমনকি মানে ওখান থেকে তাড়িয়েই দিলেন একরকম, এবং এজলাস ছেড়ে তিনি উঠে গেলেন। আজ থেকে এখন থেকে কাজ বন্ধ। তো একজন WBCS অফিসার, তার এই আচরণ আমাদের আদৌ ভালো লাগেনি। যেখানে রেজিস্ট্রেশন পাবলিক ছিল তাদের সামনে দলিল লেখকদের এভাবে হেনস্থা করাটা উনি ওনার হয়তো ইয়েতে করেছেন শিক্ষাগত যোগ্যতায়। আমরা খুব কম শিক্ষিত লোক, তো তাই আমরা এটা মেনে নিতে পারি। নমস্কার। সত্যি কথা বলতে গেলে কলম বন্ধের ব্যাপারটা আমি আজকে অফিসে এসে জানতে পারি। এবার সাধারণত যেটা হয়, যখন কোনো বৃহত্তর আন্দোলনে কেউ যায় তাহলে তার আগে তাদের বেশ কিছু অফিসিয়াল প্রসিজার মেনটেন করে চলতে হয়। মানে কি অভিযোগ সেটা কিন্তু আমাদের কাছে কোনো রকম কোনো স্মারকলিপি জমা পড়েনি, আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষও জানেন না। আমি এখানে আসার পরে তাদেরকেও ব্যাপারটা সম্পর্কে অবহিত করিয়েছি। এবার প্রশ্ন হচ্ছে যে দুর্ব্যবহারের প্রশ্ন, যেটা সম্প্রতি সরকার বিএসকের ব্যাপারে, বিএসকের মাধ্যমে একটা রেভিনিউ যাতে গভর্নমেন্টের আসে তার জন্য একটু চিন্তাভাবনা করছে। এবার যদি বলেন যে সেই প্রকল্পটাকে আমি এখানে রূপায়ণ করবার জন্য, কারণ কোনো কিছু তো সহজে আসে না, আমি একটু ওদেরকে বলেছি যে আপনাদের অন্তত পক্ষে একটা করে দলিল আপনাদেরকে যদি বিএসকে দিয়ে পেমেন্ট করেন তাহলে ভালো হয়। এবং যখন সেটা সেরকমভাবে হয়নি তখন স্বাভাবিকভাবে আমাকে বলতে হচ্ছে একটা করে দলিল করুন। এই কথাটা বলবার জন্য যেটুকুনি মানে কাজের প্রেক্ষিতে যতটুকু যা ব্যবহার হয়েছে ততটুকুই, এবং সেটা সম্পূর্ণ দলিল লেখকদের সঙ্গে হয়েছে। তারা যে দাবি করছে যে পাবলিকের সঙ্গে দুর্ব্যবহার, সেটা সম্ভবত ঠিক নয়। এই কারণেই সম্ভবত ঠিক নয় কারণ আমি নিজে যেহেতু একজন পাবলিক সার্ভেন্ট, আমার কিন্তু সবচেয়ে আগে দায়িত্ব পাবলিকদের ক্ষেত্রে। ফলে পাবলিকের সঙ্গে কিন্তু আমি যতটা সম্ভব ভালো ব্যবহার করার আমি কিন্তু সবসময় করার চেষ্টা করি। হ্যাঁ, কোনো সরকারি প্রকল্প বাস্তবায়নের জন্য যদি কোনো কিছু বলার ক্ষেত্রে একটু কড়া শব্দ প্রয়োগ করারকে দুর্ব্যবহার বলা হয়, তাহলে সেই ব্যাপারটাতে অবশ্যই আমি দোষী।